আমি রিপন চক্রবর্তী, সহকারী অধ্যাপক গণিত, সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল। আজ এই অনলাইন ক্লাসে মাস্টার্স প্রথম পর্বের লিনিয়ার প্রোগ্রামিং বিষয়ের চ্যাপ্টার 1-এর কনভেক্স সেট এর উপরে আমি ক্লাস পরিচালনা করব। উত্তল সেট বা কনভেক্স সেট থেকে প্রথমেই উত্তল সমাবেশ কি? কনভেক্স কম্বিনেশন। ইউক্লিডিয়ান ডাইমেনশন এন জগতে x1, x2, x3 আপ টু xকে বিন্দুসমূহ বিদ্যমান। একই জগতে একটি বিন্দু xকে যদি x = λ1 x1 প্লাস λ2 x2 প্লাস λ3 x3 প্লাস আপ টু xকে ল্যামডাকে আকারে লেখা যায়, যেখানে প্রতিটি λ1 λ2 λ3 ল্যামডাকে বাস্তব স্কেলার এবং λ1 λ2 λ3 আপ টু ল্যামডাকে প্রতিটি ভ্যালুই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তবে xকে x1 x2 x3 আপ টু xকে এর উত্তল সমাবেশ বলে। উত্তল সেট বা কনভেক্স সেট কি? রিয়াল ডাইমেনশন n এর একটি উপসেট s কে উত্তল সেট বলা হবে যদি ফর অল xy পয়েন্টস বিলংস টু s ইমপ্লাই করে λx প্লাস y 1 মাইনাস λy belongs to s where 0 is less than or equal to lambda less than or equal to 1 হয়। নিচের চিত্রগুলো লক্ষ্য করো। এখানে প্রতিটি চিত্রেই আমাদের চিত্রের যে কোনো দুইটি বিন্দুর সমতলস্থ যে কোনো দুইটি বিন্দুকে যদি আমরা নির্বাচন করে যোগ করি, তার যে রেখাংশটির উপর সকল বিন্দুই কিন্তু ওই সমতলে কন্টেইন করে। প্রথম চিত্রে সার্কেলের মধ্যস্থিত যে কোনো দুটি বিন্দুকে নির্বাচন করে যদি রেখাংশ সংযোগ করা হয়, সেই রেখাংশের সমস্ত বিন্দু সেটই কিন্তু ওই সার্কেলের সমতলের মধ্যে অবস্থান করে। এরূপ করে আমাদের দ্বিতীয় চিত্রে যে পেন্টাগন, তৃতীয় চিত্রে যে আমাদের যে ফিগারটা রয়েছে বা চতুর্থ চিত্রে যে ফিগারটা রয়েছে, সেই সমতলগুলোর যে কোনো দুটো বিন্দুকে নির্বাচন করে তাদের যদি সংযোগ করা হয়, তা ওই সমতলস্থ বিন্দু সমতলে ধারণ করবে। সুতরাং এগুলো হলো আমাদের উত্তল সেটের উদাহরণ। এখন আমরা যে সমস্ত সেট উত্তল নয় সে বিষয় নিয়ে ধারণা দিচ্ছি। নিচের চিত্রগুলো একটু লক্ষ্য করো। সেখানে আমরা যদি প্রতিটি জ্যামিতিক ফিগারের থেকে যে কোনো দুইটি বা আমরা আরবিটারি না ধরে যদি সিলেক্ট করে যে কোনো দুইটি এমনভাবে নির্বাচন করতে পারবো যাদের সংযোগ রেখাংশ স্থিত যে বিন্দুগুলি আছে সেগুলো ওই সেটের বাইরে অবস্থান করে, অর্থাৎ ওই সমতলের বাইরে অবস্থান করে। সুতরাং এগুলোকে আমরা উত্তল সেট বলতে পারি না। এখন ইউক্লিডিয়ান ডাইমেনশন n ও রিয়াল ডাইমেনশন n এর অধি সমতল কি? ইউক্লিডিয়ান n জগতে অধি সমতল একটি বিন্দু সেট x, যেখানে x সেটকে আমরা এভাবে বর্ণনা করতে পারি with points x such that cx equal to k, যেখানে c একটি ভেক্টর যার কম্পোনেন্টগুলো হচ্ছে c1 c2 আপ টু cn। এটা একটি সারি ভেক্টর এবং এর সকল যে কম্পোনেন্ট ভেক্টরগুলি সেগুলো নন জিরো হবে। আর x যে বিন্দু সেট, সেখানে x1 x2 আপ টু xn
এর ট্রান্সপোজ হলো n সংখ্যক উপাদানের কলাম ভেক্টর। অধিসমতলের বিন্দু সেট c1x1 plus c2x2 up to cnxn এই ইকুয়াল টু 0 ইকুয়াল টু k এই সমীকরণকে সিদ্ধ করে। আবার দ্বিমাত্রিক স্থানাঙ্কে অধিসমতল কি হবে? একটি সরল রেখা। আর ত্রিমাত্রিক স্থানাঙ্কে অধিসমতল মূলত একটি সাধারণ সমতলকেই করে। উত্তল গহ্বর বা কনভেক্স হুল রিয়াল ডাইমেনশন এর জগতে একটি উপসেট একে ধারণ করি সকল উত্তল সেটের ছেদককে উত্তল গহ্বর বলে। ইহাকে আমরা দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে এই প্রতীকে প্রকাশ করে থাকি। এবার উত্তল বহুতলক বা কনভেক্স পলিড্রন যদি সসীম সংখ্যক বিন্দুর একটি সেট এক্স হয়, তবে এক্স এর বিন্দুগুলি দ্বারা গঠিত উত্তল সমাবেশের সেটকে আমরা উত্তল বহুতলক বলি। উদাহরণ হিসাবে ত্রিভুজের 3 বিন্দুর সেটের উত্তল বহুতলক হচ্ছে সমস্ত ত্রিভুজ ক্ষেত্রটি। শীর্ষবিন্দু বা চরমবিন্দু, ভার্টেক্স পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট। এস উত্তল সেটের কোনো বিন্দু এক্সকে শীর্ষবিন্দু বলা হবে যদি এক্স বিন্দু এস সেটের অন্য যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশের উপর অবস্থিত না হয়। শীর্ষবিন্দু ব্যতীত এস সেটের অন্য যে বিন্দু সমূহকে আমরা অভ্যন্তরীণ বিন্দু বলে থাকি। উপপাদ্য 1 দেখাও যে দুইটি উত্তল সেটের ছেদও একটি উত্তল সেট। Show that intersection of two convex sets is also a convex set. প্রমাণ, মনে করি H1 ও H2 দুইটি উত্তল সেট এবং x y belong to H1 intersection H2। এটি ইমপ্লাই করে যে x y belong to H1 এবং x y belong to H2। অতএব 0 less than or equal to lambda less than or equal to 1 এর জন্য আমরা কি পাই? lambda x plus 1 minus lambda y এটা কিন্তু H এ কন্টেইন করবে, যেহেতু H1 একটি উত্তল সেট। আর lambda x plus 1 minus lambda y বিলং করবে H2 তে। আমরা বলেছি H1 এবং H2 উভয় উত্তল সেট বলে উত্তল সেটের ধর্ম থেকে আমরা লিখতে পারি এটা। তাহলে দেখা যাচ্ছে যে lambda x plus 1 minus lambda y এই বিন্দু এই রেখাংশটি মূলত H1 এবং H2 এর ইন্টারসেকশন বা সেটদের মধ্যে বিদ্যমান, যেখানে 0 is less than or equal to lambda less than or equal to 1। অতএব H1 ইন্টারসেকশন H2 এটা একটি উত্তল সেট। উপপাদ্য 2 প্রমাণ করো যে লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধান সেট একটি উত্তল সেট। Prove that the set of all feasible solution of a LPP is a convex set। প্রমাণ, ধরি X is a set with members point x such that x equal to b, x is greater than or equal to 0 লিনিয়ার প্রোগ্রামের একটি সম্ভাব্য সমাধান সেট। মনে করি x y বিলং করে x সেটে, তাহলে আমরা লিখতে পারবো x equal to b and x is greater than or equal to 0। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার a y equal to b হবে, y is greater than 0 এটাকে 2 নাম্বার দেওয়া হলো। এখন 0 less than or equal to lambda less than or equal to 1 এর জন্য a into lambda x plus 1 minus lambda y, এটা থেকে লেখা যাবে lambda into x plus 1 minus lambda into ay। কিন্তু আমরা জানি x equal to b, আবার ay এর ভ্যালুটাও কিন্তু b, তাহলে কি হলো lambda b plus 1 minus lambda b। 1 এবং 2 নাম্বার যে সমীকরণ আছে সেখান থেকে মান বসিয়ে দিলাম। এবার যদি আমরা এটাকে সরল করি থাকবে শুধু b।
ল্যামডা বি এবং ল্যামডা বি কাটা যাবে। 0 লেস দ্যান অর ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান অর ইকুয়াল টু 1 থেকে এখন আমরা পাই প্রথম দুটি অংশ 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা। এটা ইমপ্লাই করে যে ল্যামডার ভ্যালুটা কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সুতরাং লিখতে পারবো ল্যামডা এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আবার ল্যামডা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1, এটা ইমপ্লাই করে 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1 মাইনাস ল্যামডা। বা আমরা এখন অসমতাটাই ঘুরিয়ে লিখতে পারি 1 মাইনাস ল্যামডা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ফলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এখন আমরা এই সম্পর্ক অসমতা দুটিকে যদি যোগ করে দেই তাহলে লিখতে পারবো ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ইহা নির্দেশ করে যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই এক্স সেটে বিদ্যমান। তাহলে এক্স একটি উত্তল সেট প্রমাণিত হয়ে গেল। সুতরাং লিনিয়ার প্রোগ্রামের সকল সম্ভাব্য সমাধানের সেট একটি উত্তল সেট। উপপাদ্য 3 দেখাও যে রিয়াল ডাইমেনশন n এর উপসেট S উত্তল সেট হবে যদি এবং কেবল যদি যে কোনো সংখ্যক সসীম বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ এই S এ বিদ্যমান থাকে। প্রমাণ: পর্যাপ্ত শর্ত। ধরি S এর যে কোনো সসীম সংখ্যক বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশ এই S এ বিদ্যমান থাকে। আমাদের প্রমাণ করতে হবে S একটি উত্তল সেট। ধরি S equal to the set of points x such that x equal to summation I from 1 to m lambda I xi, all lambda is greater than equal to 0 and summation I from 1 to m lambda I equal to 1 for all xi belong to x. ধরি x prime x double prime belong to s, তাহলে x prime equal to লেখা যাবে summation I from 1 to m lambda I prime xi, যেখানে lambda I prime গুলি প্রত্যেকটি greater than or equal to 0 এবং I from 1 to m lambda I prime equal to 1 এবং অনুরূপ x ডাবল প্রাইমকে লেখা যাবে সামেশন I from 1 to m lambda I double prime xi, এখানে lambda I double prime এর ভ্যালু গ্রেটার দ্যান 0 এবং I from 1 to m lambda I double prime equal to 1। এখন x ভেক্টর কে লেখা যাবে lambda x prime plus 1 minus lambda x double prime, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। এটাকে আমরা বিবেচনা করে লিখতে পারবো, আমরা মান বসিয়ে দিই x প্রাইম এবং x ডাবল প্রাইমের। তাতে কি আছে ল্যামডা ইন্টু সামেশন I from 1 to m lambda I prime xi plus 1 minus lambda summation I from 1 to m lambda double prime xi। বা আমরা এখান থেকে লিখতে পারি সামেশনটা কমন নিয়ে I from 1 to m lambda into lambda I prime plus 1 minus lambda into lambda I double prime xi। এখন আমাদের যে ভিতরের যে অংশটি রয়েছে তাকে আমরা ধরি মিউ আই, তাহলে কি হবে I from 1 to m মিউ আই xi, যেখানে মিউ আইটা কি এই যে ভিতরের থার্ড ব্র্যাকেটের মধ্যস্থিত lambda into lambda I prime plus 1 minus lambda into lambda I double prime। যেহেতু আমাদের 0 is less than equal to lambda less than equal to 1 এবং আমাদের lambda I prime এবং lambda I double prime is greater than equal to 0, সুতরাং lambda I এখানে আমাদের যে মিউ আইটা সেটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 প্রত্যেক I এর জন্যই এটি সত্য হবে। আরও আমাদের এখানে সামেশন I from 1 to m
মিউ আইটাকে আমরা এভাবে লিখতে পারবো, মিউ আইয়ের ভ্যালুগুলো সাবস্টিটিউট করে আই ফ্রম সামেশন আই ফ্রম 1 to m ল্যামডা ইন্টু ল্যামডা আই প্রাইম প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা আই ডাবল প্রাইম। এখন আমরা আবার পুনরায় সামেশনটাকে সেপারেট করে নিই। সেপারেট করে লক্ষ্য করো আই সামেশন আই ফ্রম 1 to m ল্যামডা আই প্রাইমের ভ্যালু কত 1, অপরপক্ষে সামেশন আই ফ্রম 1 to m ল্যামডা আই ডাবল প্রাইমের ভ্যালু 1। এই মানগুলো যদি আমরা এবার বসিয়ে দিই তাহলে সম্পর্কটি হয় এরকম, ল্যামডা ইন্টু 1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 1। এটাকে সিম্পলিফাই করলে ল্যামডা ল্যামডা কাটা গিয়ে কত হয়ে গেল 1 হয়ে গেল। অর্থাৎ আমাদের দাঁড়ালো সামেশন আই ফ্রম 1 to মিউ আই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এক্স ভেক্টরটা সামেশন আই ফ্রম 1 to m মিউ আই এক্স আই, যেখানে x1 x2 xm এইগুলো যে সমাবেশটি, এটি ইমপ্লাই করে যে এক্স ভেক্টর এসে বিদ্যমান, অতএব এস একটি উত্তল সেট। এখন প্রয়োজনীয় শর্ত, ধরি এস একটি উত্তল সেট। এখন আমাদের প্রমাণ করতে হবে এসের যে কোনো সংখ্যক সসীম বিন্দুর প্রত্যেকটি উত্তল সমাবেশে এসে বিদ্যমান থাকে। এখন মনে করি এসের কে সংখ্যক বিন্দুর উত্তল সমাবেশ ধারণ করে। ধরি x ইকুয়াল টু আই ফ্রম 1 to k প্লাস 1 ল্যামডা আই এক্স আই, যেখানে এক্স আই বিলং টু এস and lambda I is greater than or equal to 0 and summation I from 1 to k plus 1 lambda equal to 1। যদি সম্ভব হয় ধরি lambda k plus 1 not equal to 1, তখন x equal to 1 minus lambda k plus 1 summation I from 1 to k lambda I into 1 by 1 minus lambda k plus 1 xi plus lambda k plus 1 xk plus 1। এটি কত হবে 1 minus lambda k plus 1, আমরা summation I from 1 to k mu by xi লিখতে পারি plus lambda k plus 1 x plus 1 xk plus 1, যেখানে আমরা মিউ আই সাবস্টিটিউট করেছি ল্যামডা আই বাই 1 মাইনাস ল্যামডা কে প্লাস 1 এর পরিবর্তে, এবং আই যেখানে 1 2 3 আপ টু কে এই মানগুলো ধারণ করতে পারে। এখন যেহেতু ল্যামডা আই প্রত্যেকটি ল্যামডা আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং ল্যামডা কে প্লাস 1 নট ইকুয়াল টু 1, এটি এবং মিউ আই হচ্ছে ল্যামডা আই বাই 1 মাইনাস ল্যামডা কে প্লাস 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যেহেতু আমরা এখানে সামেশন আই ফ্রম 1 টু কে প্লাস 1 ল্যামডা ইকুয়াল টু 1 জানি, সুতরাং 1 মাইনাস ল্যামডা কে প্লাস 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং সামেশন আই ফ্রম 1 টু কে প্লাস 1 মিউ আই ইকুয়াল টু 1। এটা আমরা প্রমাণ করে নিয়েছি পূর্বেই। এখন কল্পনা অনুসারে সামেশন আই ফ্রম 1 টু কে প্লাস 1 মিউ আই এক্স আই বিলংস করে এসে, কিন্তু আমাদের এক্স কে প্লাস 1 এই অলসো বিলং করে এসে। এটি ইমপ্লাই করে 1 মাইনাস ল্যামডা কে প্লাস 1 প্লাস ল্যামডা কে প্লাস 1, এই ল্যামডা কে প্লাস 1 যদি কাটা যায় থাকবে কত 1, সুতরাং 1 মাইনাস ল্যামডা কে প্লাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, যে এবং ল্যামডা কে প্লাস 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখতে পেলাম যে x যে পয়েন্টটি আছে সামেশন আই ফ্রম 1 টু কে মিউ আই এক্স আই এবং x পে কে প্লাস 1 এই বিন্দু দুইটির উত্তল সমাবেশ, যেহেতু এস উত্তল সেট তাই আমাদের এই এক্স পয়েন্টটাকে এ দুটো সেটের উত্তল সমাবেশ হিসেবে নেওয়া যাবে। অর্থাৎ এস সেটে
এস এর কে প্লাস ওয়ান সংখ্যক বিন্দুর সমাবেশ ধারণ করতে পারে। তাহলে যে কোনো সংখ্যকই বিন্দুর জন্য এই সম্পর্কটি সত্য। অতএব এসে যে কোনো সসীম সংখ্যক বিন্দুর প্রত্যেক উত্তল সমাবেশ এস নিজে ধারণ করে। উপপাদ্যটি প্রমাণিত হলো। এ পর্যায়ে আমরা কয়েকটি উদাহরণ আলোচনা করব। প্রথমে প্রমাণ করো যে বদ্ধ ঋণাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। বদ্ধ ঋণাত্মক অর্ধজগতের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি এইচ মাইনাস ইকুয়াল টু একটি সেট যে উইথ পয়েন্টস এক্স such that cx is less than or equal to k। ধরি এক্স ওয়াই এই বদ্ধ ঋণাত্মক অর্ধজগতের দুইটি পয়েন্টস, তখন cx অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু কে হবে এবং cy অলসো লেস দ্যান ইকুয়াল টু কে হবে। সুতরাং এখন আমরা লিখব c ইন্টু ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই। এই সম্পর্কটি কি দাঁড়ায়? ল্যামডা ইন্টু cx প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু cy, যেখানে 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। এটা ইমপ্লাই করবে যে আমাদের যেহেতু cx ইজ লেস দ্যান কে, সেই মানটা আমরা সাবস্টিটিউট করলাম। অলসো cy ইজ লেস দ্যান আর ইকুয়াল টু কে, সেই মানগুলো আমরা সাবস্টিটিউট করলে দেখতে পাই ল্যামডাকে এবং ল্যামডাকে কাটাতে গিয়ে এটি কে এর সমান হয়ে যায়। তাহলে সম্পর্কটি কি দাঁড়ালো? c ইন্টু ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই is less than or equal to k। অতএব ইহা নির্দেশ করে যে h মাইনাস যে সেটটি রয়েছে সেটি একটি উত্তল সেট। উদাহরণ 2, প্রমাণ করতে হবে বদ্ধ ধনাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। বদ্ধ ধনাত্মক অর্ধজগৎকে আমরা h প্লাস এর দ্বারা নির্দেশ করে থাকি। এটা ইকুয়াল টু হচ্ছে x বিন্দু সময়ের সেট such that cx is greater than equal to k। এখন যদি x আর y এই বিন্দু দুটি x প্লাস h প্লাস সেটের অর্ধজগতের দুটি বিন্দু হয়, তখন cx is greater than equal to k এবং cy is greater than or equal to k। এর জন্য ল্যামডা 0 is less than or equal to ল্যামডা less than or equal to 1। এই সম্পর্কের জন্য আমরা লিখতে পারবো যে c ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ইকুয়াল টু আমাদের ল্যামডা সি এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা সি ওয়াই, যেখানে 0 ইজ লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1। এখানে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু ল্যামডাকে প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু কে হবে। আমরা এখানে সি এক্স এবং সি ওয়াই এর যে মানটি সেটা বসিয়েছি। সুতরাং আমাদের সম্পর্কটি কি দাঁড়াইলো? c ইন্টু ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, যা আমাদের উত্তল সমাবেশের সংজ্ঞাকে নির্দেশ করে। অতএব h প্লাস একটি উত্তল সেট। অনুরূপ আরেকটি উদাহরণ প্রমাণ করো যে মুক্ত ধনাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। মুক্ত ধনাত্মক অর্ধজগতের বেলায় এটাকে আমরা h প্লাস হিসেবে নির্দেশ করব, যেখানে একটি বিষয় মনে রাখতে হবে যে x বিন্দুর সময়ের সেট such that cx is greater than k। এখন x y এই বিলংটা যদি মুক্ত h প্লাসে বিদ্যমান থাকে তাহলে cx is greater than k, এটাকে 1 নাম্বার। অলসো cy is greater than k, এটাকে 2 নাম্বার দিলাম। এখন 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য আমরা যে সম্পর্কটি পাই c ইন্টু ল্যামডা এক্স প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই, এটা ইজ গ্রেটার দ্যান কে। তাই বলা যাবে যে h প্লাস একটি উত্তল সেট, অর্থাৎ মুক্ত ধনাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। অনুরূপ উদাহরণ 4, প্রমাণ করো যে মুক্ত ঋণাত্মক অর্ধজগৎ একটি উত্তল সেট। মুক্ত ঋণাত্মক অর্ধজগৎকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো x বিন্দু সময়ের সেট such that cx is less than k। ধরা যাক x আর y এই বিন্দু দুটি এই মুক্ত ঋণাত্মক অর্ধজগতের দুটি বিন্দু।
অতএব সি এক্স ইজ লেস দ্যান কে, এটাকে 1 নাম্বার সম্পর্ক দিলাম। অলসো সি ওয়াই ইজ লেস দ্যান কে, এটাকে আমরা 2 নাম্বার সম্পর্ক দিলাম। এখন 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, এর জন্য আমরা এই সম্পর্কটি লক্ষ্য করব। সি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো ল্যামডা ইন্টু সি এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা সি ওয়াই। এবার সি এক্স এর সাথে আমাদের আর সি ওয়াই এর সাথে যে অসমতার সম্পর্ক আছে সেগুলো সাবস্টিটিউট করে আমরা কি পাবো, সি ইন্টু ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ইজ লেস দ্যান কে। অতএব দেখা যাচ্ছে যে সি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই এটি মুক্ত ঋণাত্মক অর্ধজগতে বিদ্যমান। 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, সুতরাং এইচ মাইনাস উত্তর সেট। আমাদের এই প্রিয় ক্যাম্পাস আবার করোনার শেষে খুলে যাবে এই প্রত্যাশা করে আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।